হুজুর দেখলে সিগারেট রেখে দেয়, আল্লাহর সামনে কিন্তু খায়। এ কি এক অবস্থা মুসলমান। আমি বলি কি ভাই তুমি কি কি ভাই খাও খাও, আল্লাহর সামনে খাচ্ছ, কিছু যায় আসে না। আমি কি তোমার যে বুঝাইছে গিলু যে হুজুরের সামনে সিগারেট খেলে শরম, সে হলো পাগল। সিগারেট খাওয়া গুনাহ, এটা আমার সামনে খাইলেও গুনাহ, না সামনে খাইলেও গুনাহ, আর তোর সামনে খাইলেও গুনাহ, তোমার পোলার সামনে খাইলেও গুনাহ, তুমি নিজে কাউকে না দেখায় বদ্ধ করে খাইলেও কি গুনাহ। গুনাহ তো গুনাই। গাঁজা বুঝি মানুষের সামনে খেলে, এ গাঁজা খাওয়া বুঝি বেয়াদবি, এটা কে বলছে বেয়াদবি? গুনাহ, এটা বেয়াদবি না, তুমি তো গুনাহের কাজ। জেনা করা কি বেয়াদবি না গুনাহ? মদ খাওয়া কি বেয়াদবি না গুনাহ? গুনাহ এই জন্য বেয়াদবি, বেয়াদবি এই জন্য গুনাহ না তো। এটা গুনাহ, পাপ, অন্যায়, এই জন্য এটা বেয়াদবি। আচ্ছা বলুন তো, হুজুর যারা আছেন তারা এটা ফেস করেন কিনা? আমি আবার আপনাদের এলাকার বিষয়টা জানি না, আমি তো আসলে এই এলাকার না, অনেক দূরের। আমার এলাকায় বলে যে ছেলে অনেক ভালো, বিয়ের জন্য আসলে, বুঝছেন কি হয়েছে? বলে যে না, অত ছোটবেলা থেকে খুব ভালো, সিগারেট খায় মনে হয়, কিন্তু কোনোদিন আমাদের সামনে খায়। তো আরেকজন বললো যে হ্যাঁ আপনি ঠিক বলছেন, একবার আমি হঠাৎ করে সামনে পড়ছি, আমি বুঝে নিয়েছি এটা খাচ্ছে, এখন ও তো দেখায় না, লজ্জা হাতের মধ্যে সিগারেট রাখছে যে দেখাই নাই, পরে কেমনে না কেমনে ফলাবে। আমি তো বুঝছি ও বুঝে নাই যাবে, বুঝছি আস্তে ফলাই গেছে। এত ভদ্র ছিল, কেন আমার সামনে সিগারেট খায় না তাই? এই দেশের মানুষ আল্লাহর সামনে অপরাধ করাকে ভয় পায় না, মানুষের সামনে অপরাধ করাকে ভয় পায়। যদিও আল্লাহ নিজেই বলছে যে এটাই বেশি ভালো, কিন্তু অপরাধ যত গোপনে, আল্লাহ মাফ করুক, অপরাধ আসলে করা যায় না, হারাম, তবে প্রকাশ্য অপরাধের শাস্তি বেশি। প্রকাশ্য অপরাধের কি? প্রকাশ্য অপরাধের কি শাস্তি বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বলুন তো প্রথমটা কি, দ্বিতীয়টা কি? দেখি ছোট ভাই তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি হ্যাঁ নিউ ডেন্ট, তুমি দাঁড়াও, তোমার গেঞ্জিতে নিউ ডেন্ট লাগে নাকি? নিউ ডেন্ট। হ্যাঁ বলো তো বেয়াদবি কেমনি করো বাপ মার সাথে, কোনো আইডিয়া আছে তোমার? আসতেছে হ্যাঁ কি ভাই আপনাদের লাগে কৌতুক, এখানে কি কৌতুক করতেছি? ওকে একটা বলছি বেয়াদবি কেমনি করো, এটা কি ভাই? ভাই লজ্জা পান ভাই, আমি দূরের মেহমান, একটু গড় গম্ভীর হন। বলো তো বেয়াদবি কেমনি করো বাপ মার সাথে? কি কথার অবরোধ? বাপমা কি বলে? 3 তালা থেকে লাভ দিতে বলে না? বাপমা বলে মুখে মেরে আসো, মদ খাই আসো বলে, স্কুলে যাওয়া না বলে? তাহলে আসলে বাপমা কি বলে যেটা আমরা অবাধ্য, মানে কি এমন বলে যেটা আমাদের খুব খারাপ হবে আমরা যদি শুনি? বাপমা আমাদেরকে কি বলে? কি ভালো আমরা কি বলি? আমরা কি বলি? তুমি সহজ সরল মানুষ, তুমি বসো বাবা, চঞ্চল কাউকে লাগে যে বাপে যদি বলে যে করে আব্দুর রহিম দোকানে যা আটা নিয়ে, আটা শেষ, সে বলে যে পারবো না, বড় ভাইকে বলে, সে কি বলে? চাইতে পারবো না। আমি আঞ্চলিকতা তো জানি না, তবে আমার আঞ্চলিকতা হলে আমি এখন খুব ভালো করে বলতে পারবো। যদি মাহফিলটা খালি কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী এদিকে হইতো, তাহলে দেখতেন আমি কি পেতাম। আমাকে দিকে হাইতাম না, মানে পারবো না। কি যখন বারবার বলে তুই আজকে বাসায় আসিস, মানে ধমক দেয় যখন এক পর্যায়ে বারবার নিষেধ করা সত্ত্বে, তখন কি বলে জানেন? বলে যে হ্যাঁ প্রত্যেকবার আমার কেউ বড় ভাইয়ের চোখে দেখো না, আমি খালি সব করবো, হ্যাঁ ওই পোলাটাই তো তোমার পোলা, আমি কোনো পোলা না। দুনিয়ার টানা তুলনা আপনাদের দিকে এরকম হয়? ও যাক আলহামদুলিল্লাহ, বরাবর আছি তাই, যাক লাইন ছুতে হইনি আলহামদুলিল্লাহ। ছোট ভাই এটা পৃথিবীর কেমন অপরাধ? দ্বিতীয় বলে নেই, বলছে বড় অপরাধ। এগুলো আমি না 1-2 বলতেছি, আল্লাহ নবী তো 1-2 বলে নাই, এগুলো বড়র মধ্যে পড়ে, দ্বিতীয় তৃতীয় নাই। এগুলো কি নাই? আমি আপনাকে বলতেছি প্রথমে কি বলছি? শিরক করা। দ্বিতীয়তে কি বলতেছি? বাপমার অবাধ্য হওয়া। কিন্তু এগুলো দ্বিতীয় বড় অপরাধ এরকম না, এগুলো সব বড় অপরাধ। আকবারুল কাবাইর, এগুলো কি বলেন? আকবারুল কাবাইর, বলেন আকবারুল কাবাইর।
বড় পাপ সম্ভব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। শোনেন এরপরে উনি কি বলছেন, ওয়াজালাসা, এবং আল্লাহ নবী হেলান দিয়ে বসেছিলেন। এই যে বলতেছিল পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি, আল্লাহর সাথে বাপ মায়ের। এরপর তিনি ওয়াজালাসা, তিনি হেলান দিয়ে বসেছিলেন। এই দুইটা বলার সময় কিভাবে ছিলেন, এবার তিনি সোজা হয়ে বসলেন। ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, তিনি হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসে বললেন, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। তিনি হেলান দিয়েছিলেন, সোজা হয়ে উঠে বসে বললেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া, শুনে রাখো মিথ্যা সাক্ষ্য দেওয়া, শুনে রাখো মিথ্যা সাক্ষ্য দেওয়া। সাহাবারা বললেন, এ কথাটি আল্লাহর রাসূল বারবার 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 বলতে থাকলেন, এমনকি আমরা যারা ছিলাম আমরা সবাই বলতে লাগলাম, আরে যদি এবার আল্লাহর রাসূল একটু না বলতেন আর এই বিষয়টা, কিছু হইলেই তো মিথ্যা সাক্ষী। আমি দেখছি এদেশে কত মানুষের ফাঁসি হয়ে গেল মিথ্যা সাক্ষীটা, কত মায়ের ছেলে, কত সুন্দর চরিত্রের মানুষরা মিথ্যা সাক্ষীর বলি হয়ে এদেশে জীবনটা পার করে দিয়েছে বন্দী অবস্থায়। কত বোন বিধবা হলো মিথ্যা সাক্ষীতে, কত ভাই তার সব কিছু হারিয়েছে মিথ্যা সাক্ষীতে। তোমার বন্ধু একটা মেয়েকে তুলে নিয়ে গেছে, তুমি যে ওখানে সাক্ষী হও যে হ্যাঁ আমরা জানি চিনি ওকে। এই দেশে বলে 250 গ্রাম মসুরির ডাল একটা ডিম হলে বিয়ে করে করা যায়, এরকম কথা চলে বন্ধু বান্ধবের মধ্যে প্রচলিত আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এও আপনার বিরক্ত হচ্ছিল? عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুন, সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল এই 7টা বিষয় কি যেগুলো থেকে আমরা বিরত থাকব? ক্বাল, তিনি বললেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। তিনি কি বললেন? আল্লাহর সাথে শিরিক করা। আচ্ছা, সূরা ইউসুফের নাম শুনছেন আপনারা? হাফেজে কোরআন কেউ আছে এদিকে? সূরা ইউসুফ মুখস্থ আছে, 112 নম্বর আয়াত। এটা কিছু মনে আছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বলছে, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম। উঠে দাঁড়াও তো, এদিকে আসুন। আমি তো দূর থেকে আসছি, বসেন বসেন। আপনারা তো নিজেকে অনেক বড় মুমিন মনে করেন, আমরা তো নিজেকে অনেক বড় মুমিন মনে করি, বুঝলেন না? এইখানে সূরা ইউসুফ আল্লাহ কি বলে, তুমি পড়ছো কোথায়? এই এলাকার ছেলে না? জামশেদ মজুমদার বলবেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সম্মানী মানুষ। একটু আয়াতটা পড়ে শোনান তো, সুন্দর করে আউযু বিল্লাহ পড়ে আয়াতটা টানে পড়ে শোনান, আমি অর্থ বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। জাযাকাল্লাহ খায়ের। আমি বলি নেই তো, আপনার এলাকার মাদ্রাসার হুজুরে পড়ে শোনাইছে আয়াত। এখানে আল্লাহ বলছে যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এদের মধ্যে, মানে আল্লাহ বলতেছে যে আমাদের মধ্যে আকসার, বেশিরভাগ 50 জনের বেশি শতকরা ঈমান আনার পর ইল্লা হুম মুশরিকুন, শিরক করে। আমি বুঝাতে পারি নাই, মানে এই সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলছেন যে অধিকাংশ, আচ্ছা অধিকাংশ কি 50-এর নিচে হয় না বেশি হয়? অধিকাংশ আসলে কি 51 জন, নাকি 51 থেকে শুরু হয়ে 99 পর্যন্ত? কারণ 99 পর হলে বলবে 100 ভাগ, 99 পর হলে কি বলবে? আর 99 হলে বলবে যে অধিকাংশ, মানে 50-এর বেশি হইতে পারে, 50.50 অথবা 51 থেকে 99 পর্যন্তকে অধিকাংশ বলা হয়।
এখন আমাদের কাছে কি আল্লাহ পরিসংখ্যান বলে দিয়েছে 51% নাকি 99%? তবে আল্লাহ বলছে যে বেশিরভাগ, অধিকাংশ, 2 ভাগ করলে বেশি, এই পরিমাণ মানুষ ঈমান আনে, ঈমান আনার পর সাথে সাথে শিরকও করে। কেমনে শিরক করে ওরা? আসলে ওরা ঈমান আনে, কেমনে শিরক করে ওরা আসলে? আমি ইনশাআল্লাহ বক্তব্যে আসবো। বক্তব্যের শেষের দিকে আপনাদেরকে বলে দেব যে মুসলমান ঈমান আনে কিভাবে মুশরিক হয়ে জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক, আমিন। শুনেন, যে অপরাধ সমস্ত আমল বাতিল করে দেয়, রাজশাহী গোদাগাড়ির মানুষের উচিত এমন অপরাধ সম্পর্কে সচেতন ও সতর্ক হওয়া, এবং এমন অপরাধ করা থেকে নিজের মৃত্যু কামনা করা অধিক শ্রেয় মনে করা। আল্লাহর কাছে এইরকম ফরিয়াদ জানানো উচিত যে ইয়া আল্লাহ, তুমি শিরকের মতো অপরাধে লিপ্ত হওয়ার পূর্বে এই পৃথিবী থেকে তোমার কাছে নিয়ে নিও তোমার সন্তুষ্ট চিত্ত থাকা অবস্থায়। আল্লাহ আল্লাহ এই পৃথিবী বিদায় হতে চাই এমন অবস্থায় যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট, আমাকে জাহান্নামের আযাব থেকে আশ্রয় দিবা, যখন তুমি আমাকে ভালোবাসো, কারণ আমি তোমার রাসূলকে যতক্ষণ ভালোবাসি তুমি ততক্ষণ আমাকে ভালোবাসবা, তুমি এটাই বলেছো। এমন অবস্থায় আমাকে পৃথিবী থেকে নিও। যে অপরাধ সমস্ত আমল বাতিল করে দেয়, এই অপরাধের ব্যাপারে কারো কোনো ওয়াজ নেই, মাহফিল নেই, শ্রোতার কোনো শোনার আগ্রহ নেই, কারণ মজা লাগে না, মাহফিল গরম হয় না, কান্না করে ফেলে দেওয়া যায় না, হা 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 করে অট্ট হাসি হাসা যায় না এমন ওয়াজে, কারণ এগুলো মজাদার না। অথচ আল্লাহ বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইক, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষকে বলতেছে যে ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি ও আপনার পূর্বে যারা এসেছিল তাদের সবার প্রতি অবশ্যই আমি আল্লাহ ওহী নাজিল করেছি। যদি আপনি মুহাম্মদ নিজেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করেন, তবে আপনার সমস্ত আমল নিষ্ফল হবে এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। একটু ফোনটা রিসিভ করে, আসলে আপনাদের মাহফিলে খুব বেশিটা আসতে চায় না, কারণ সমস্যা লেগেই থাকে। আমি মাহফিল আছি, না না আমি শেষ করতে ফোন থেকে বাসায় পাঠাবো। আমি আমি ইনশাআল্লাহ কিছুক্ষণ মধ্যে মাহফিল করতে ফোন রাখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেও যদি শিরক করেন তাহলে আপনার আমল কি হবে? কি হবে? এবং আপনি কি হবেন? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আচ্ছা বলেন তো, এখানে আল্লাহ কি আল্লাহর নবীকে বলছে না আমাদেরকে বলছে? আমাদেরকে আমাদেরকে আমাদের ওয়ার্নিং দিচ্ছে। যেমন আমরা বলি না, আরে বেটা তুই করে দেখাস না, তোর তো পিঠ তোর বংশযুদ্ধে বাইরে বেরোবে, কই না আমরা? কই কিনা? আরে লাঠি দিয়ে ফুটবলের মতো উড়ে মানুষ কয় না? আসলে কি ফুটবলের মতো উড়াইতে পারবে? আসলে কেউ করে ফুটবলের মতো উড়াইতে পারে? বলে না লাঠি দিয়ে ফুটবলের মতো উড়িয়ে দেবে। এটা কি বুঝাচ্ছে? আপনি বুঝছেন? বুঝাচ্ছে যে তোরা লাঠি দিব এবং তোরা পিটাবো বা তোরা মারবো, তোরা দমন করবো, তোরা এই জায়গায় প্রতিহত করবো। তুই যদি এটা করিস তবে তুই মানে পরিত্রাণ পাবি না, তোর একটা কিছু হবে, এরকম কিছু তো বুঝাইতে গিয়ে কথা বলে নাকি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। মানে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ বলছে যে আরে আমার রাসূল উনিও যদি এমন কাজ করে বসে, ওনাকেই ছাড়বো না, তোমরা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, এ পৃথিবীর সমস্ত অপরাধ ক্ষমার যোগ্য। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। ইচ্ছাকার আল্লাহ, ক্ষমতাকার আল্লাহ, একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। উনি চাইলে ক্ষমা করবে, উনি চাইলে আযাব দেবে, এই ইচ্ছার অধিকারী কে? আল্লাহ। কিন্তু আপনারা কি জানেন একটা অপরাধ আছে যেটা উনি ক্ষমা করবেন, উনি বলে দিচ্ছেন। দুই একজন মানুষ পিছন দিকে গিয়ে ছেলেগুলোকে একটু শান্ত করেন, কেমন? বেশি যায় না, আবার যায় পিঠা শুরু করে দিন না। কিছু পোলাপান্ডে কাজ দিলে ওরা আগে সবার আগে মারামারি বেঁচে করে, মানে বলছে থামাইতে, পোলাপান্ডে দৌড়ে ভাগায় দেয়। দুই একজন ভলান্টিয়ারদের মধ্যে গিয়ে ওদেরকে বলেন একটু কথা কম বলতে, কেন?
বাট ওদেরকে দৌড়াইন না, দুর্ব্যবহার করিয়েন না, সুন্দর করে বলবেন ছোট মানুষরা আসছে। তো এই পৃথিবীতে যত অপরাধ আছে আল্লাহ বলছে যে আমার ইচ্ছা আমি ক্ষমা করব। মানে এগুলো আমি বলি, এগুলো কোন কথা জানেন? মানে আপনি মাপ চায় মরেন নাই, আপনি কি করেন নাই। আবার দেখেন কথা না বুঝলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। এখানে আবার নিয়ে আসে, আমি আবার বলি শুনুন, অপরাধ দুই রকম। অপরাধ কয় রকম? কয় রকম? সরি, অপরাধী দুই রকম। অপরাধী কয় রকম? একটা জীবিত অপরাধী, একটা মৃত অপরাধী। একটা আর একটা মৃত। মৃত অপরাধী ডেঞ্জারাস জোনে আছে। মৃত অপরাধী সবচাইতে বেশি নাজুক এবং ক্ষতিকর পরিস্থিতিতে আছে। বাট জীবিত অপরাধী, বাট কোন অপরাধী? জীবিত অপরাধী, ওর বিশাল একটা সুযোগ আছে। কি আছে ওর? বিশাল একটা সুযোগ। ইভেন শিরকের মতো গুনাহ যদি ও বেঁচে থাকা অবস্থায় বলে, ইয়া আল্লাহ আমি বুঝিনি এটা তোমার সাথে অংশীদারিত্বের মধ্যে পড়ে, ইয়া আল্লাহ আমি অবুঝ ছিলাম, আমার মধ্যে জ্ঞান ছিল না যেটা তোমার সাথে শিরিক হয়, আমি আজকে আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমায় ক্ষমা করো, আমি পুনরায় এমন অপরাধে লিপ্ত হব না যা তোমার সাথে অংশীদারিত্ব প্রমাণ বা বহন করে। ওকে আল্লাহ মাফ করার চান্সেস অনেক বেশি। আল্লাহ কোরআন কারীমে নিজের দয়ার বিষয় এভাবেই তুলে ধরছে যে আল্লাহ ক্ষমা চাইলে কি করবে। তো বলেন তো, মরা মানুষ ক্ষমা চাইতে পারে নাকি জেতা মানুষ ক্ষমা চাইতে পারে? তো এখন আমি একটা আয়াত পড়ে আপনাকে শোনাবো। এখানে দুই ধরনের অপরাধীর কথা বলছি আমি। কয় ধরনের অপরাধী? দেখেন, একটা হচ্ছে জীবিত অপরাধী, ওর অপরাধ যে ধরনেরই হোক, ও যদি আল্লাহর কাছে মাপ চায় তাহলে মাপ করবে অথবা করবে না, এই ইখতিয়ার কার? তাহলে এটা তো আমাদের দেখার দরকার নেই। আছে বিচার, আমরা তো আর বিচারক না, পারবো? এবার আসেন, আমি এখন কথা বলতেছি ওই অপরাধীর বিষয়ে যে অপরাধী মারা গিয়েছে। কি করছে? কিন্তু ওর অপরাধ আছে, মারা গেছে কিন্তু ক্ষমা চায় না, এর আগে মারা গেছে। কেন? গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মরে না? হঠাৎ করে স্ট্রোক করে মানুষ মরে না? অথবা এমনি অসুস্থ দীর্ঘদিন কিন্তু উদাসীন, দিন সম্পর্কে উদাসীন, গাফেল, পাপিষ্ঠ পাপাচারী মানুষ কি নাই? তো মারা যেতে পারে না হঠাৎ করে? আইসিইউতে মানুষ মারা যায় না? অজ্ঞান হওয়ার পরে আর জীবনে হুঁশ আসে না, মারা যায় না? এখন আমি বলতেছি মূলত এমন অপরাধীর কথা যে অপরাধী অপরাধ আছে কিন্তু মারা গেছে, ক্ষমা চাইতে পারে নাই। এর ব্যাপারে আল্লাহ কি সুন্দর কথা বলতেছে জানেন? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما فقد افترى إثما عظيما আল্লাহ বলছে যে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। কি করেন না? ক্ষমা করেন না, করবে না বলে নাই, মানে নগদে ক্ষমা করেন না। এটা কোনো ফিউচার না যে পরে করবে না, এইরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে নগদ। নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। এই তোমাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, বেশিক্ষণ নাই, আর বলবো সময় কথা হচ্ছে না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরিক করে। এবার একটা মজার কথা বলি, যে বলছি ক্ষমা চায় নাই, মরে গেছে, ক্ষমা চায় নাই, মরে গেছে, বহু অপরাধ দিবে। তো আল্লাহ বলছেন যে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য অন্য যত অপরাধ আছে যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যত অপরাধ আছে শিরক ছাড়া যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো,
ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা পাপ রটনা করল। গোদাগাড়ির মানুষের কি মনে এখন প্রশ্ন জাগতেছে যে এই অপরাধটা কিভাবে হয়? জাগতেছে? কিছু জিনিস আমরা জানি, সিজদা করা, আরেকজনের কাছে বাচ্চা চাওয়া, ওই কারো কাছে সুস্থতা কামনা করা, চাকরির জন্য কারো ঝাড়ফুঁক নেওয়া, এগুলো আপনার সবাই জানে। কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু আমরা অবগত নই যেগুলো শিরক। ইনশাআল্লাহ আমি লাস্টে বলে দিয়ে চলে যাবো।